আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসে আসা আসলেও খুব সহজ, যাওয়া বড় কঠিন। তার ফাঁকে কি করতে হয় দেখেন, সারাদিন ডিউটি, রাত্রে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে 3:30 বাজে গাড়িতে উঠতে হয়, 4টা থেকে ডিউটি। তো ডিউটি শেষ করে আস্তে আস্তে 2টা বাজে যখন আসে, আইসা তারপরে একটু মনে করে রেস্ট নিতে হয়, রেস্ট নিয়ে পাক করতে হয়। পাক করার পরে আবার মানে সন্ধ্যা হয়ে যায়, গোসল করতে হয়, গোসল টোসল করে তারপরে একটু ঘুমাইতে হয় বা একটু বাড়িতে কথা বলতে হয়। এই 9টা 10টা বেজে যায়, আবার 3:30 বাজে উঠতে হয়। তো এখন এই যে দেখেন ডিউটি থেকে আসছে, আইসা এই যে সবাই বসছে, মানে কেউ এই মালটা খাইতেছে, কেউ পেঁপে কাটতেছে, কেউ চিংড়ি মাছ ভাজতেছে। এক একজন এক এক কাজে ব্যস্ত, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। এখানে আছে আমাদের বড় ভাই ইকবাল ভাই, আছে সুমন ভাই, মালটা খাইতেছে, দেখেন না কিভাবে খাওয়া শুরু করছে। আরে ভাই সুমন ভাই, আস্তে আস্তে খান না ভাই। আচ্ছা, আমি খামো, ইনশাআল্লাহ খামো। তারপরে আছে আনারুল ভাই, তারপরে উনি আছে এই, ওনার আমরা মানে আবুল ভাই বলে ডাকি, ওনার একটা সুন্দর নাম আছে, ইনশাল্লাহ ওনার নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো এই যে চলতেছে আর কি, কেউ ঘুমাইতেছে, এক একজন এক এক কাজে ব্যস্ত। তো এটা হলো ভাই প্রবাস জীবন। আহ, ইকবাল ভাই, আপনি এদিকে চান না? ইকবাল ভাই, আপনি তো কাজ করতেছেন, তো এই যে ডিউটি করে আসে যে কাজ করতেছেন ভাই, কেমন লাগতেছে আপনার কাছে ভাই? খুব ভালো লাগতেছে। আচ্ছা, কষ্ট হয় না ভাই? আচ্ছা, যাক। ভাই, এটা কি করতেছেন আপনি? ইসা মাছের রক ফালতেছেন? তো ইসা মাছ আজকে কি, ইসা মাছ পাক করবেন? চিংড়ি মাছ আর কি, চিংড়ি মাছ পাক করবেন? আচ্ছা, চিংড়ি মাছ দেয়া মিষ্টি লাউ দিয়ে আজকে পাক করা হবে। তারপরে এই সিম আর, হ্যাঁ, আলু দিয়ে ভাজি হবে। আর এইখানে খাবার ধুম চলছে। ভাই, আমার লাগি রাখিয়েন মালটা, হ্যাঁ? আহ, আমার লাগি রাখিয়েন, আমিও খাবো, আমি ভিডিওটা শেষ করে ইনশাল্লাহ খাবো। তারপরে এই যে দেখেন কেউ পেঁয়াজ নিয়ে বসে রয়েছে, মানে এক একজন এক এক কাজে ব্যস্ত। আমি একটু পরে ভিডিওটা শেষ করে খাইতেছি ইনশাল্লাহ। এই যে এক একজন এক এক কাজে ব্যস্ত, তো সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য। আসলে প্রথম বুঝতাম যে প্রবাস না কত মানে শান্তির জায়গা, সুখের জায়গা, মানে ডিউটি করবো আর খালি খামো, কিন্তু আইসা দেখি যে ভাই সবকিছু উল্টা, সবকিছু উল্টা আইসা। তো ঠিক আছে, ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।